হ্যাঁ বলেন, কার কি ডাউট, সব ডাউট ক্লিয়ার করি। বলেন ফার্স্ট ফার্স্ট একজন একজন করে বলেন। ভাই ফার্স্ট M4টা দেখেন, M4। M4 না? M4 হচ্ছে ফার্স্ট সেকেন্ড লাস্ট ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজিং দিবে। এই সেলার্সদের লাস্ট ক্যান্ডেল এখানে উইকের মধ্যে ক্লোজিং দিবে। এখন এটা মনে করেন সিমেট্রিক্যাল ক্যান্ডেল হোক, যে ক্যান্ডেল হোক, এখানে কি হয়েছে, ওভারঅল এক্সেশন হয়ে গেছে, M4 এক্সেশন। বলেন। এখন যদি একটা মানে পাওয়ারফুল মানে এই যে স্টেবল ক্যান্ডেলটা ওই যে ব্রেক করে ফালায়, তাহলে কি আমরা তো কন্টিনিউ করব, কিন্তু এই পোস্ট কোথায় তো কন্টিনিউ করব? ক্লিয়ার করে ফালাইছে। না না, ওই ডিরেকশনাল একটা ক্যান্ডেল আসবে, যে ওইটা হ্যাঁ যদি হ্যাঁ, এন্ট্রি ডিরেকশনাল। পয়েন্ট এই যদি ফুসে ব্রেক করে, সুইং ব্রেক করে, তখন কি আমরা ক্লিয়ার করে বলেন, আপ মানে ডিরেকশনে? এখানে যদি সুপার বায়ার্সদের, ভাই বলেন। এখানে একটা বায়ার্সদের এভাবে ক্যান্ডেল চলে আসলে দেন নেক্সট ক্যান্ডেল কন্টিনিউ করবো কিনা এটা বলতেছেন? হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ। এখানে নেক্সট ক্যান্ডেল কন্টিনিউ করব না, কারণ এখানে অ্যাকর্ডিং টু পাওয়ার কনসেপ্ট কন্টিনিউ করা যায়, বাট স্ট্রাকচার ব্রেক করে ফেললে আমরা জানি রিভার্সাল আসতে পারে, কারণ মার্কেটে ওয়ান ডিরেকশনাল মুভ দেয় না কখনো, রেস্ট নিয়ে হ্যাঁ, নিয়ে এইটা মুভ এখন দেয়। কি এখানে তো এখন কন্টিনিউ করবো নাকি অ্যাভয়েড করব? এখন এখানে বেটার টু অ্যাভয়েড না, কারণ এখানে মনে করেন দুইটা কনসেপ্ট কোলাইড করতেছে। হুম। আপনি চাইলে কন্টিনিউ করতে পারেন, কোনো প্রবলেম নাই। এখানে যদি M5 কন্টিনিউশন রিয়েকশন থাকে, নিচ থেকে যদি M4 থাকে এভাবে, তাহলে আপনি ইজিলি নেক্সট ক্যান্ডেল হুম। কন্টিনিউ করতে পারেন। বাট আমি বলবো বেটার টু অ্যাভয়েড, কারণ আমি এমন বলতেছি না যে ট্রেড করতেই পারবেন না এখানে কন্টিনিউশনের জন্য। আমি বলতেছি ট্রেড আপনি করতে পারেন চাইলে, কিন্তু বেটার টু অ্যাভয়েড, কারণ এখানে আপনার রিভার্সাল আসতে পারে, কজ মার্কেট এখানে স্ট্রাকচার ক্লিয়ার করে ফেলছে এর কারণে। বুঝছি। ও আচ্ছা, ভাই বুঝছি। আমি একটা যে ছবি দিছিলাম তো এমপোরের একটু আগে, ওইটা কি? আচ্ছা দাঁড়ান, আর কোনো না, এখানে ড্রয়িং এর মধ্যে আগে ক্লিয়ার করে দেন, আমি ওইখানে যাইতেছি। বলেন, আর কারো কোনো ড্রয়িং এর ডাউট আছে? না হ্যাঁ ভাই। আর ভাই আপনি একটা ডেড ক্যান্ডেল এক্সিকিউশন আঁকান। ডেট ক্যান্ডেল এক্সেশন জি। এবং সিমিট্রি থাকবে, দুই দুই পাশে উইক দিয়ে। দিলাম। না না, হ্যাঁ, দুইটা আঁকালেই হবে, হ্যাঁ। সিমিট্রি দেন, সিমিট্রি দেন, হ্যাঁ। দিলাম। এখন হ্যাঁ, আমাদের কিন্তু এখানে মানে বায়ার ডেড হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সিমিট্রিটা কিন্তু মানে ফলো করতেছে। হ্যাঁ, এখন এখানে আপনার M2 এক্সিস্ট হলো, রেড ক্যান্ডেল, তখন কি আমরা আপে কন্টিনিউ করতে পারবো? ইজিলি পারবেন, কেন পারবেন না, পাওয়ার তো আছে নাকি। ডেট, এখানে পাওয়ার অর্ডার আছে। ফ্লো, অর্ডার ফ্লো ডিক্রিজিং, বাট অর্ডার মানে এখানে অর্ডার ফ্লো ডিক্রিজিং মানে তারা টাকা কম ইউজ করতেছে, তাদের কাছে টাকা কম। বাট এমন না যে তারা এখানে এক্সস্টেড, এক্সস্টেড মানে কি তারা কমপ্লিটলি শেষ, তারা কমপ্লিটলি নাই মার্কেট থেকে। তো এখানে এমন কিছু না, এখানে অর্ডার ফ্লো ডিক্রিজিং মানে তারা মানি কম ইউজ করতেছে, এখানে কমপ্লিটলি এক্সস্টেড না। এখানে যদি কমপ্লিটলি এক্সস্টেড থাকতো তখন তাহলে অন্য হিসাব ছিল, এখানে নন এক্সস্টেড, এখানে আপনি ইজিলি রিভার্সাল ট্রেড প্লেস করতে পারবেন। অর্ডার ফ্লো ডিক্রিজিং হলেও প্রবলেম নাই। অর্ডার ফ্লো এইটা করুন, কেমন দিবে? হ্যাঁ, আমাদের তো বায়ার শক্তি হারাইছে, বায়ার তো এখানে শক্তি আপনি হারাইছে তো এখানে আপনি ট্রেড প্লেস করতে পারবেন, আপনি অ্যাকুরেসি নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নাই। এখানে যদি নিচে ইনকমপ্লিশন থাকে, আপনি জাস্ট এই উইকের নিচ থেকে ট্রেড প্লেস করবেন, উইকের মধ্যে থাকা অবস্থায় ট্রেড প্লেস করবেন না। এখানে একটা ছোট মিডিয়াম সাইজের ক্যান্ডেল ফর্ম হতে পারে, যদি উইক থেকে যায় আপনি এখানে সেফটি মার্জিন নিয়ে উইকের নিচ থেকে MS নিয়ে ট্রেড প্লেস করবেন। ভাই লাস্ট লাস্ট কোশ্চেন। গ্রিন ক্যান্ডেলের আগে যদি ওইটা বড় থাকতো, গ্রিন ক্যান্ডেলের সেকেন্ড ক্যান্ডেলের ওইটা, হ্যাঁ সেকেন্ড উইকের ক্যান্ডেলের ওইটা মধ্যে যদি, ক্লোজিং দিচ্ছে এটা বলতেছেন? হ্যাঁ 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 উইকের মধ্যে এভাবে ক্লোজিং দিছে, তাহলে কি আমি উইকের মধ্যে ক্লোজিং দিলে এখানে বায়ার্স এক্সস্টেড না? ওপেন এরিয়া এখানে কি হ্যাঁ। ওপেন এরিয়া ডিসাইডেড না? এখানে আপনি এখানে পাওয়ার ক্যান্ডেল কাউন্ট করে আপনি এখানে M5 এর রিয়েকশন থাকলে কন্টিনিউশনে ট্রেড প্লেস করতে পারেন। আর যদি আপনার মনে হয় না আমি এত রিস্ক নিব না, অ্যাভয়েড করবো, অ্যাভয়েড করে দিবেন, শেষ। ভাই M6 আপনি দেখাইছেন যে আমাদের একটা ক্যান্ডেল সেন্টিমেন্ট ক্লোজ, মানে সেন্টিমেন্টের কাছাকাছি চলে আসা, মানে সরি। একটা ক্যান্ডেল সেন্টিমেন্টের কাছাকাছি চলে আসলে ওটা M2 হয়, আবার M6ও হয়, কিন্তু M6 প্রপার কাউন্ট হবে কখন, যখন এই একটা ক্যান্ডেল সেন্টিমেন্টের কাছাকাছি চলে আসছে না, এখন তো রিভার্সাল এক্সপেক্ট করবো না। এখন আমরা কি এক্সপেক্ট করবো, এখন এখানে সেলার্সদের রিভার্সাল এক্সপেক্ট করবো না। সো এখানে যদি এভাবে রিভার্সাল এসে দুইটা ক্যান্ডেল সেম ভাবে স্ট্রাকচারের মধ্যে আটকে যায়, তখন মনে করবো এখানে M6 এক্সজশনের মধ্যে মার্কেট আটকে গেছে। এখানে মার্কেট শুধু জিগজ্যাগ বা রেড গ্রিন করতে পারে, আপনারা এখানে উইককে টার্গেট করবেন, এভাবে এভাবে এভাবে, বুঝছেন? এখন এইখানে যখন একটা রেড ক্যান্ডেল ধরেন, প্রথম একটা রেড ক্যান্ডেলে আসছে, দ্বিতীয় রেড ক্যান্ডেল মানে দ্বিতীয় বিগ ক্যান্ডেল আসে নাই, প্রথম বিগ ক্যান্ডেল এসে যদি আমাদের স্মল সিম্পল ক্যান্ডেল দেয়, তখন আমরা ধরতে পারবো না M6? এখানে কি M6 বাই, আমি বলি এখানে যদি একটা ছোট, এটা তো গ্রিন ক্যান্ডেল আর্ট করছি, সরি এটা একটা রং আর্ট করছি আমি। আপনি ভাই জিনিস কোনোদিনও ইজিলি নেন নাই। এখানে রেড ক্যান্ডেলটা আসছে না,
এখন আপনি যদি হ্যাঁ, আমি রেড, ছোট সিমেট্রি। দাঁড়ান, ছোট সিমেট্রি আসলে ওটা M6 এর মধ্যে রেডের যাবে কেন? পর। এই তো রেডের হ্যাঁ, না পরে, না, হ্যাঁ হ্যাঁ রেডের হ্যাঁ। বায়ার্সদের না সেলার্সদের ওইটা বলেন। এখন তো সেলার তো মানে একটা বায়ারের কাছাকাছি চলে আসলো, তাই না? এখন যদি বায়ার আমাদের সিমেট্রি ক্যান্ডেল দেয়, তখন আমাদের আগের ক্যান্ডেলটা তাহলে এম সিক্স হবে না? একটা ক্যান্ডেল তো আমাদের বায়ার আপনি এন্ট্রি পয়েন্টে চলে আসছে। এখন ভাই আমি বলি, আপনি আগের ক্যান্ডেল M6 হবে কি হবে না ওটা কাউন্ট করে লাভ কি? আপনি তো এই ক্যান্ডেল দেখবেন না। এটা যদি আপনি দেখবেন যে এই ক্যান্ডেলটা এক্সস্টেড কি এক্সস্টেড না, এখন M2 M6 ওটা কারণ মানে আপনার দেখার প্রয়োজন নেই, এখানে দেখবেন জাস্ট এক্সস্টেড কি না। এখন M6 হলে আলাদা ভ্যালু, M2 হলে আলাদা ভ্যালু, এরকম কোনো কিছু নাই ভাই। এখানে আপনি জাস্ট দেখবেন যে এক্সস্টেড হয়ে গেছে। আপনি এখানে কি করবেন, জাস্ট এখন আমি বলি M6 দিয়ে আপনি পেঁচাইতেছেন এরকম ভাবে যে যদি যদি এভাবে বায়ার্সদের আবার এগেন ক্যান্ডেল চলে আসে বিগ ক্যান্ডেল স্ট্রাকচারের কাছে, তখন আপনি মনে করবেন বা তখন আপনার ধারণা এটা থাকবে যে মার্কেট এখানে বারবার M6 এক্সেশন করতেছে, বারবার একটা ক্যান্ডেলের মধ্যে সেন্টিমেন্ট বা স্ট্রাকচার কমপ্লিট করে ফেলতেছে। এর মানে এখানে মার্কেট M6 এক্সেশনের মধ্যে আটকে গেছে। এখন এখানে জাস্ট উইককে টার্গেট করে ট্রেড করব, না হলে অ্যাভয়েড করব। এটাই, আর কিছু না। আপনি আপনি, একটা আমার এখানে একটু কনফিউজ হয়ে গেছে এইটাতে। আপনি তো এখানে আমাদের একটা ক্যান্ডেল দেখালেন, তাই না? একবারে বায়ার এন্ট্রি হ্যাঁ পয়েন্টে চলে গেল। হ্যাঁ এইটা, এখন হ্যাঁ আমি এইটা যখন আপনাকে কোর্সের আগে জিজ্ঞেস করছিলাম, আপনি বলছিলেন যে একটা দুইটা ক্যান্ডেলে সেন্টিমেন্ট ক্লিয়ার করা। তো আমি এখানে কনফিউজ রে ভাই। একটা ক্যান্ডেল আমার এক দুইটা বললো ভিডিও ক্লাসে, আবার একটা ক্যান্ডেল। কোথায় কি বলছি হ্যালো ভাই ভাই, আমাকে? শান্ত ভাই ভাই। জি জি। আমি ইনবক্সে আমি দেখা, তারপর কালকে আবার ক্লিয়ার করে নেবো না? আপনি আগাতে থাকেন। এই যে এম2 যে এক্সস্ট টাকাইছেন, এই যে পাশেরটা বক্সের মধ্যে, হ্যাঁ, এটা যদি এই যে উপরে উইক থাকতো রেড তাহলেও ক্যান্ডেলের, তাহলেও এক্সজশন হবে, তাহলেও এক্সজশন হবে, আমি ক্লাসে বলে কিন্তু দিছি। সিমেট্রি হোক আর যেটা হোক, এখানে দাঁড়ান আমি আবার ড্র করতেছি। সিমেট্রি হোক আর যেটা হোক, এখানে এক্সজশন কাউন্ট করব, কারণ এটা বিগ মুভ ক্যান্ডেল হয়ে গেছে, একটা ক্যান্ডেলে অনেক এরিয়া কভার করে ফেলছে। আচ্ছা, এটা টোটালি একটা এক্সস্ট ধরবো নাকি ওর পাওয়ার একদম না, খতম এটাই ধরবো? এখানে টোটালি এক্সস্ট ধরবেন না, আবার এখানে সিমেট্রি আছে না, এখানে আপনি মনে করেন জাস্ট রিভার্সালের প্লেসটা করতে পারবেন। বাট ওপেন এরিয়ার রুল আবার আটকে দিবে আপনাকে। এখানে দাঁড়ান ওইটা আবার ড্র করে দেখাই। ওপেন এরিয়ার রুল আপনাকে এখানে বলবে কি না, থার্ড ক্যান্ডেল না, সরি সেকেন্ড ক্যান্ডেলে আপনি যেতে পারবেন না বাইসের জন্য, কারণ ওপেন এরিয়া স্টিল ক্লিয়ার না। এখানে আপনি এভাবে এই ক্যান্ডেলে ট্রেডটা প্লেস করতে পারবেন, বাট থার্ড ক্যান্ডেলে যখন ট্রেডটা প্লেস করবেন তখন অ্যাভয়েড করবেন। যদি এখানে কমপ্লিটলি এক্সস্টেড থাকতো, মানে যে কোনো এক সাইডের উইক না থাকতো, তখন আপনি থার্ড ক্যান্ডেলেও ট্রেডটা প্লেস করতে পারতেন। হুম। বুঝছেন? আর হইতেছে আমাদের হইতেছে যদি যে বললো যে মানে সেকেন্ড যে গ্রিন ক্যান্ডেল মাঝখানে 3 নম্বরে, এটা মাঝখানেরটা, না মাঝখানেরটা, এটা তিনটা যে এক আছে, এটা উইকের মধ্যে ওই যে লাস্টের ওইটার উইকের মধ্যে ক্লোজলি আর মুভ একদম এক্সস্ট, তাই তো? এটা উইকের মধ্যে ক্লোজিং দিলে বায়ার্সদের মুভ ফুললি এক্সস্টেড। বুঝতে পারছি, ওকে। তখন এখানে যদি এই সেলার্সদের ক্যান্ডেলটা যদি এভারেজ সাইজের এতটুক সাইজের বা এতটুক সাইজের থাকতো, মানে বিগ মুভ একেবারে না দিত, তাহলে আপনি থার্ড ক্যান্ডেলেও এখানে মানে যতক্ষণ না স্ট্রাকচারের কাছে যায় ততক্ষণ আপনি কন্টিনিউ করতে পারতেন। আচ্ছা আহ, ঠিক আছে ভাই, বুঝতে সাব্বির পারছি। সাব্বির ভাই, আপনার ডাউটটা আবার একটু কাইন্ডলি আস্ক করেন। আমার কোশ্চেনটা ছিল এটা, যে আপনি এখানে দেখাইছেন যে একটা ক্যান্ডেলে তার এন্ট্রি পয়েন্টের কাছাকাছি চলে আসছে M6 হ্যাঁ তাই না? হ্যাঁ কোর্সের আগে আমি যখন আপনাকে জিজ্ঞেস করছিলাম, ভাই M6টা আমি বুঝি নাই। আপনি জানেন তো আমি ঠিক এই জন্য আমি জিজ্ঞেস করে উঠছিলাম আপনাকে যে ভাই আমি একটু M6টা একটু দেখায় দেন। হ্যাঁ তো এখানে আপনি বলছেন যে একটা দুইটা ক্যান্ডেল সেন্টিমেন্ট ক্লিয়ার করে দেওয়া। তো হ্যাঁ ওইখানে একটা দুইটা হ্যাঁ একটা দুইটা এখন। ক্যান্ডেলের সেন্টিমেন্ট। আপনি 2 নাম্বারের জন্য কনফিউজ হচ্ছেন, এটাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2 নাম্বারের জন্য, সরি 2 নাম্বারের জন্য আপনি কনফিউজ হচ্ছেন। আমি একটা দুইটা ক্যান্ডেল এভাবে বলছিলাম যে একটা ক্যান্ডেলের মাধ্যমে যদি স্ট্রাকচারের কাছে চলে আসে তাহলে এটা M6 এর জন্য কাউন্ট হয়। আবার দুইটা ক্যান্ডেলের মধ্যে M6 এটা আমি হয়তো ভুলে বা যে কোনো একটা কারণে বলে ফেলছি, কিন্তু দুইটা ক্যান্ডেলের মধ্যে কখন কাউন্ট হবে মনে করেন, ছোট্ট একটা মিডিয়াম, দাঁড়ান আমি ড্র করে দেখি, এটা আপনি নর্মালি বুঝতে পারবেন। এখন দুইটা ক্যান্ডেলে M6 বা এত এত নামের মধ্যে না গিয়ে আপনি তো এইভাবেও দেখতে পারেন যে দুইটা ক্যান্ডেল, আমি এমনিও বলে রাখছি যে দুইটা ক্যান্ডেলে যদি স্ট্রাকচার কমপ্লিট করে ফেলে তাহলে ওটা কি হবে, এক্সোশনের মধ্যে পড়বে, তাহলে আমরা ওখানে কন্টিনিউশনের জন্য ট্রেড প্লেস করবো না। এভাবে যদি দুইটা ক্যান্ডেল দাঁড়ান, এভাবে ওয়েট, সরি সরি সরি,
এভাবে যদি ছোট ক্যান্ডেল স্টার্ট হয় বা দেন এভাবে বিগ ক্যান্ডেল চলে আসে, দেন আবার একটা বিগ ক্যান্ডেলের মধ্যে আমি তো চ্যাটে কমপ্লিটলি এক্সপ্লেন করতে পারিনি, তার জন্য শুধু ওইটা বলছিলাম। দেন আবার যদি এইভাবে বাইশের ক্যান্ডেল আসে, তাহলে কি হবে? এটা মার্কেটে M6 এর মধ্যে আটকে গেছে না, একটা দুইটা ক্যান্ডেলের মধ্যে স্ট্রাকচার কমপ্লিট করতেছে, এরকম ভাবে হলো না বিষয়টা? জি ভাই। আমি এইটা বোঝানোর জন্য বলছিলাম আপনাকে। বা আমি এভাবে, আর এছাড়াও আমি, আপনারা বলেন, আমি বলছি না আগে যে একটা বা দুইটা ক্যান্ডেলের মধ্যে যদি স্ট্রাকচার বা এন্ট্রি পয়েন্টের কাছে চলে যায়, তখন আমরা আর কন্টিনিউ করব না, কারণ তখন এক্সিশন হয়ে যায়, আমি বলছি না আগে ভাই? হ্যাঁ না ভাই, ওখানে আমি একটু কনফিউজ। কালকে আমি ওই ক্লাসটা মানে আমি তো ছিলাম না, রেকর্ড দেখছিলাম, রেকর্ডের পর থেকে ভাই আমি কনফিউজ ছিলাম এটাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ক্লিয়ার হয়েছে এখন? জি ভাই। অন্য কারো ডাউট আছে এখানে? ফার্স্ট বলবেন একটু। নাই, তাহলে আমি টেলিগ্রামে যাই, টেলিগ্রামে ডাউটগুলো সলভ করি। টেলিগ্রামে শারিকুল ভাই, বিগ ক্যান্ডেল ফর্ম হয়েছে বায়ার্সের অ্যাভয়েড এটা, হ্যাঁ। আচ্ছা, এখানে বিগ ক্যান্ডেল ফর্ম হয়েছে বায়ার্সের, ও নিচে থেকে M4 হয়ে আছে, সরি ভাইয়া, খেয়াল করিনি। নিচ থেকে M4 হয়ে আছে, আমি ওটা নোটিস করিনি, আমি জাস্ট ক্যান্ডেলের সাইজটা নোটিস করছিলাম। এখানে নিচ এটা কি থেকে, নেওয়া যাবে ভাই হ্যাঁ, সবসময়? এটা কি trade করবে? সবসময় আপনি ওই যে একটু আগে বলছি বেটার টু অ্যাভয়েড ওই টাইপের ট্রেড, বাট আপনি, আমি এটা রং ট্রেড বলে ফেলছি ডাইরেক্ট, এটা রং ট্রেড না, এটা আপনি বেটার টু অ্যাভয়েড ট্রেডের মধ্যে ধরতে পারেন। এখানে কারণ নিচে থেকে কি হয়েছে, M4 এক্সিশন হয়েছে, এরপর বায়াসের একটা স্টেবল ক্যান্ডেল ফর্ম হয়েছে। সো আপনি নেক্সট ক্যান্ডেল কন্টিনিউশনের জন্য ট্রেড প্লেস করছেন, গুড ট্রেড। বাট এখানে কি হয়েছে, একেবারে বিগ ক্যান্ডেল ফর্ম হয়ে গেছে, তো মানে এন্ট্রি পয়েন্টের কাছাকাছি চলে গেছে না? তো ওয়ান ক্যান্ডেলের এন্ট্রি পয়েন্টের কাছে গেলে ওখানে আবার M2 অ্যান্ড M6 এক্সিশন দুইটাই একসাথে হয়ে যায়। তো এর কারণে আমি বলছি যে এটা রং ট্রেড, বাট আমি এখানে প্রিভিয়াসলি M4 সুইং, এক্সিশন। হ্যাঁ, সুইংটা আরো উইকে ধরবো না? সুইং সুইং যদি উইকে ধরে তাহলে তো একটু ফাঁকা থাকবে না? হ্যাঁ হ্যাঁ। এখানে ভাই আপনি ধরবেন এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি পয়েন্ট মানে পুরাটা জোন, এই কালার চেঞ্জ থেকে উইক পর্যন্ত এটা পুরোটা কি থাকবে, জোন। জোনের কাছে যখন চলে, আমি এন্ট্রি পয়েন্ট বলতে বুঝাই যে জোনের কাছে যখন চলে যাবে তখন অ্যাভয়েড করব। আচ্ছা। আচ্ছা, গুড মার্কেট M5 M2 এন্ড, সৌরভ ভাই আপনার ভয়েসটা অন করেন, সৌরভ ভাই ক্লাসে আছেন, আপনার মাইকটা অন করেন। হ্যাঁ ভাই আছি। আপনার কোন ডাউটগুলো আপনি একটু প্লিজ বলেন। ভাই আমি তো আপনাকে ওই ইনবক্সে ইনবক্সে দিছিলেন? দিছিলাম। ইনবক্সে, ইনবক্সে হুম। কোনটা, এখানে? হ্যাঁ ভাই, এখানে M2 M1 একটু সমস্যা আছে আর কি। এখানে M1 আপনি কখন কাউন্ট করবেন এইটা না? হ্যাঁ, কারণ এখানে দ্বিতীয় ক্যান্ডেলটা তো সিমেট্রিক্যাল, এই কারণে সিমেট্রিক্যাল বলছি আর ক্যান্ডেল কি। এটা, আচ্ছা। এখানে এমন কখন হ্যাঁ। কাউন্ট করবেন, যখন প্রিভিয়াসলি মার্কেটের স্ট্রাকচারটা এরকম ভাবে, আমি বলছিলাম একটা জিনিস যে M1 এর জন্য আমাদের কি কয়টা রুল প্রয়োজন, দাঁড়ান আমি চার্ট হোয়াইট বোর্ডে গিয়ে এক্সপ্লেন করে নিই, তার বলতেছি। M1 এর জন্য আমাদের কয়টা রুল প্রয়োজন? ফার্স্ট হচ্ছে স্ট্রাকচার, ফার্স্ট কি আমাদের, স্ট্রাকচার। ফার্স্ট স্ট্রাকচার, দেন হচ্ছে উইক প্রেসার, দেন কি আমাদের জন্য, উইক প্রেসার, আরেকটা কি, পাওয়ার। এখানে কি স্ট্রাকচারের কনফার্মেশন আছে? স্ট্রাকচার কনফার্মেশন এখানে নাই। এখানে স্ট্রাকচার কি, এখানে স্ট্রাকচার ওয়ান সাইডেড মুভ দিয়ে দিছে এই পয়েন্টকে ব্রেক করার পর। এখানে মার্কেট এভাবেও করতে পারে, এভাবেও করতে পারে, এভাবেও করতে পারে, কোনো কনফার্মেশন নেই। এখানে আপনি M1 কে কনফার্ম কিভাবে করবেন, স্ট্রাকচার দিয়ে কনফার্ম করবেন। এখানে স্ট্রাকচার কি কনফার্মেশন ছিল প্রিভিয়াসলি আমাদের? এখানে প্রিভিয়াসলি স্ট্রাকচার কনফার্মেশন ছিল না। প্রিভিয়াসলি যদি মার্কেট এভাবে করে যেত, তাহলে এখান থেকে মার্কেটের স্ট্রাকচার এভাবে আমরা কাউন্ট করতে পারতাম, পারতাম না? তখন হুম। আমরা, তখন আমরা M1 কে অ্যালাইন করতে পারতাম যে মার্কেট স্ট্রাকচার এভাবে ফলো করতেছে, এন্ড এখানেও এভাবে ফলো করতে, ফলো করবে, এন্ড সাথে দুইটা ক্যান্ডেলের ডিক্রিজিং অর্ডার ফ্লো, ডেথ ক্যান্ডেল অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়ে গেছে। এর ফলে এখানে আমরা বায়াসের ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো যদি এখানে স্ট্রাকচার কনফার্মেশনটা থাকে। বাট এখানে স্ট্রাকচার কনফার্মেশন নাই, তার মানে এখানে M1 এক্সিকিউশন আমরা কাউন্ট করব না। M1 এক্সিকিউশন আমরা অনলি স্ট্রাকচার দিয়ে কাউন্ট করব। ক্লিয়ার? বুঝছি ভাই। এখানে এই ক্যান্ডেলের পর রিভার্সালের ট্রেড প্লেস করতাম। কোন ক্যান্ডেলের পর? এই ক্যান্ডেলের পর। এই ক্যান্ডেলে আমরা রিভার্সালের ট্রেড প্লেস করতাম উইকের নিচ থেকে। বাট এখানে রিভার্সাল আসে নাই, উইকের মধ্যে ক্লোজিং দিচ্ছে, তার মানে যেখানে যার থাকার কথা ওখানে ওরা নেই। তো এখানেও আপনি অ্যাভয়েড করতে পারতেন। আর লাস্ট, আজকে পিআরআর ক্লাস হবে, পিআরআর ক্লাসে এটা এক্সপ্লেন করবো কখন আমরা পাওয়ারের রিফ্লেকশন করতে পারবো।
আচ্ছা ভাই, শান্ত জি ভাই, জি জি। এইটাই এইটার তো একটা স্ট্রাকচার ক্লিয়ার হইছে, নাকি এখন আমরা পিভিএস ধরবো একদম? এখন এখন হ্যাঁ। ক্লিয়ার হয়েছে, এই পয়েন্টের পর আপনার জন্য স্ট্রাকচার ক্লিয়ার হয়েছে। এই পয়েন্ট পর্যন্ত আপনার জন্য স্ট্রাকচার ক্লিয়ার ছিল না, হুম এই পয়েন্টটা ব্রেক হওয়ার আগ পর্যন্ত। এই পয়েন্টটা ব্রেক হওয়ার পর স্ট্রাকচার এভাবে হয়ে গেছে না, এভাবে। হুম হুম। ও মানে আমরা একটা কি বলে স্ট্রাকচারের কনফার্মেশন নিয়ে তারপরে তো সেম অনেক ধরবো। জি, আমি এম ওয়ান এর রুলে বলে দিছি। এখানে কি এম ওয়ান অ্যাবসেন্স সেট আপ, এম ওয়ান হয়েছে অ্যাবসেন্স সেট আপ হয়েছে, আর প্রফিট, কোনটা প্রফিট, অ্যাবসেন্স সেট আপের প্রফিট, দেন এম ওয়ান হয়েছে এটা প্রফিট। এটা কিভাবে প্রফিট, এটা এখানে আপনি ট্রেড প্লেস করবেন না। এখানে কেন ট্রেড প্লেস করবেন না কেউ বলেন, একটু এক্সপ্লেন করে দেন সুন্দর করে, ব্যাকগ্রাউন্ডে নয়েজ না থাকলে। এই ক্যান্ডেলে কেন ট্রেড প্লেস এখানে করবো না? আমাদের তো হ্যাঁ, বায়ার তো প্রিভিয়াসে পাওয়ার নেই না। কোনটা কোন ক্যান্ডেলে ভাই, আগে একটু বুঝলাম না, একটু বুঝাই দিন। এই ক্যান্ডেলে আমরা ভাই কেন এখানে ডাউন সেলার তো ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবো না, এখানে এমন এম এক্সেশন ফোর হয়েছে। এর ট্র্যাপ হয়েছে, এখানে সেলার এম ফোর ট্র্যাপ হয়েছে। পাওয়ার নেই, সেলারের পাওয়ার নেই। হ্যাঁ, এই একজন হুম। সাব্বির ভাই সেলারের পাওয়ার নাই এইটা, এছাড়া বাকি অন্য কিছু আমরা দেখবো না। এখানে সেলার্সের কি আছে, উইক পাওয়ার আছে, সেলিং এ বাইং প্রেসার, সেলিং এ বাইং প্রেসার, সো এখানে আমরা অ্যাভয়েড করবো, এখানে এমন এক্সেশন দেখবো না। এখানে কি বলছিলেন এটা বুঝি নাই ভাইয়া, কেন বুঝেন নাই ক্লাসে বুঝিয়ে দেবো না। ও আচ্ছা, এখানে কি বুঝেন না, এখানে বায়াসদের এখানে এমন ট্র্যাপ ফর্ম হয়েছে। এখানে এমন ট্র্যাপ কেন ফর্ম হয়েছে আমি বলছি অলরেডি, এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ। আপনি কেন বুঝেন নাই, এখানে বায়াসদের এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ ফর্ম হয়েছে, এই এন্ট্রি পয়েন্ট, এই এন্ট্রি পয়েন্ট জোন, এই সব সব কিছু। আর সাথে গ্যাপ ডাউন করছিল বায়াসদের অন্য হিসাবে। হ্যাঁ, দেখেন তো ভাই ঠিক আছে কিনা, এটা দেখবো দেন শারিকুল ভাই এটা দেখবো। আচ্ছা এখানে কি এম ওয়ান, এম টু, আচ্ছা এম টু, বাট এখানে কি উপরে প্রিভিয়াসলি, এখানে কি সেলিং প্রেশার। সিলিং প্রেসার, বাট ভাই এই তো। সাথে বায়ার্স এক্সস্টেড এম ফোর এক্সোশন, এখানে মানে ওভারঅল বাইং এ সিলিং প্রেসার বেশি, বাইং এ উইকনেস বেশি। এরপর এই ক্যান্ডেলটা ফর্ম হয়েছে, সো আমরা এখানে এই ক্যান্ডেলের রিভার্সালে ট্রেড প্লেস করতে পারবো না, কারণ প্রিভিয়াসলি মার্কেট এভাবে ফর্ম করে আসছে। অ্যান্ড দেন কি হয়েছে এম টু, আমরা এই ক্যান্ডেলে বায়ার্সদের জন্য ট্রেড প্লেস করতে পারতাম, বাট স্টিল কেন পারবো না, ওভারঅল পাওয়ার যদি কাউন্ট করেন কি কি দেখবেন ওভারঅল পাওয়ারে, ওভারঅল পাওয়ার কিভাবে কাউন্ট, ওভারঅল পাওয়ারে আমরা কি দেখতেছি যে সিলিং এর প্রেসার বেশি বাইং এর মধ্যে। বাইং এর মধ্যে কোন পার্টির প্রেসার বেশি, সেলিং এর প্রেসার বেশি, বাইং এর মধ্যে সেলিং প্রেসার বেশি, কোনো বাইং রিজেকশন নাই মার্কেটে। ওভারঅল পাওয়ার যদি কাউন্ট করি তাহলেও দেখবো মার্কেটে স্টিল সেলার্স ডোমিনেটিং, আর এই ক্যান্ডেল 80% টাইম এক্সিস্টেড থাকে, বাকি 20% নন এক্সিস্টেড থাকে, এটা এইটার মধ্যে পড়বে। কখন কোথায় কোন সাইজের ক্যান্ডেল থাকতে হবে এইটার উপর ডিফারেন্ট করে। এখানে আমরা বাইসদের জন্য ট্রেড প্লেস করতে পারতাম না, রিজন কি বলে দিছি। এখানে কি এম টু, এটা এম টু অ্যান্ড এম সিক্স দুইটা এক্সেশন হয়েছে, এখানে আমরা সেলার্সদের জন্য ট্রেড প্লেস করতে পারতাম। এখানে সেলিং প্রেসার বেশি, ওভারঅল মার্কেটে সেলিং পাওয়ার বেশি, এই ক্যান্ডেলে আমরা সেলার্সদের জন্য ট্রেড প্লেস করতে পারতাম। আর এখানে কি এই ক্যান্ডেলে আমরা ট্রেড প্লেস করতে পারতাম না, কারণ লাস্ট বাইসের ক্যান্ডেল নন এক্সস্টেড, বলতে কি নন আইসিমেট্রিক্যাল ক্যান্ডেল। এর ফলে মার্কেটের ওপেন এরিয়া স্টিল মার্কেটের নিচে ডিসাইড হয় নাই, সো আমরা এখানে এই ক্যান্ডেলে কন্টিনিউ করব না। এখানে কি হয়েছে এম টু এক্সেশন হয়েছে, এই ক্যান্ডেলে রিভার্সালে ট্রেড প্লেস করবো, বাট সেলার্সের মধ্যে বাইং প্রেসার অ্যান্ড সেলার্সের লাস্ট ক্যান্ডেল কি এক্সস্টেড, সো অ্যাভয়েড। এম টু, হ্যাঁ এম টু এক্সেশন হয়েছে, এম ওয়ান ট্র্যাপ, ট্র্যাপ ভাইয়া বাই পিডিএফ এর তো দেখছিলেন আগে? পিডিএফ। এটা ওই দিনের ক্লাস, কোথায় দেখছি, ক্লাস তো হয় নাই এরপর। না, ক্লাসে দেখেন না, এমনিতে আর কি দিছিলাম, আরে দেখছিলেন? হ্যাঁ দেখছি ক্লাস, আচ্ছা তাহলে ক্লিয়ার থাকলে আর দেখার প্রয়োজন নেই, ওগুলো তো দেখছি। এখানে ভাই পাওয়ার দেখিনি, শুধু এক্সেশন দেখছি আর কি। আচ্ছা আচ্ছা, আর কার জানি ছিল, শারিকুল বেডটা, শারিকুল বেডটা কোথায়, ডট গ্রুপে ভাই, ডট গ্রুপে। এটা না, ঠিক আছে, এগুলো পারফেক্ট ট্রেড, এই টিপের ট্রেড গুলো অনেক পারফেক্ট ট্রেড। এটা কি, এটাও পারফেক্ট ট্রেড। 30টা ভাই, কি করছেন ভাই, ভয় পাই ভাই।
এখানে কি সেলার্স পাওয়ার, তাই সেলার্সদের সাথে কন্টিনিউ, হ্যাঁ বুস্টিং না বুস্টিং স্ট্রাকচার, সেলার্সদের পাওয়ার আছে, সেলার্সদের সাথে কন্টিনিউ। বাট বায়াসের এখানে কি ভাই, এভারেজ সাইজের ক্যান্ডেল, নন এক্সস্টেড ক্যান্ডেল। আপনি যদি ট্রেড প্লেস করার এতই শখ থাকে তাহলে আপনি উইকের উপর থেকে ট্রেড প্লেস করতেন এখানে, কারণ এখানে নন এক্সস্টেড বায়ার্স। এখানে ট্রেড এটা লসও হয়ে যেতে পারতো। আর এতগুলো ট্রেড প্লেস করার প্রয়োজন নাই, ডেমো হোক আর লাইভ হোক, কারণ এতে সাইকোলজি নষ্ট হয়। এটা রং ট্রেড, বুঝছেন? M1, হ্যাঁ M1 এক্সেশন প্লাস M4 এক্সেশন, এখানে আপনি বায়াসদের জন্য ট্রেড প্লেস করতে পারতেন। এই ক্যান্ডেলে আপনি বায়াসদের জন্য ওয়েট, এই ক্যান্ডেলে আপনি বায়াসদের জন্য ট্রেড প্লেস করতে পারতেন, কিন্তু এখানে গ্যাপ ডাউন, সো অ্যাভয়েড, আর উইকের নিচ থেকে ট্রেড প্লেস করতেন তাহলে প্রফিট থাকতো। আর এখানে কি হয়েছে, M4 প্লাস M1 এক্সেশন হয়েছে, এই ক্যান্ডেলে আপনি বায়াসদের জন্য ট্রেড প্লেস করতে পারতেন, কারণ প্রিভিয়াসলি বায়াসদের এক্সট্রিম পাওয়ার ছিল, যতটুকু সেলিং প্রেশার ছিল তা এখানে শেষ। আর এখানে কি হয়েছে, M2 এক্সর্শন হয়েছে, বাট এখানে আপনি ট্রেড প্লেস করতে পারতেন না এই ক্যান্ডেলগুলোতে। এই ক্যান্ডেল এন্ড এই ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল কি ফর্ম করছে, এক্সট্রিম পাওয়ার বা স্টেবিলিটি ফর্ম করছে। আপনি এখানে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারতেন, বাট এখানে কি এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসছে। এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসলে আমরা কি করব, অ্যাভয়েড করব। ভাই ওটাতে তো এখানে তো এমনি এমনের অ্যাভয়েড করতাম তাই ট্র্যাপও না ধরা শান্ত যায় না। ভাই? এই ক্যান্ডেলটা এক ক্যান্ডেলের মধ্যে আটকায় গেছে, দেখেন তো ব্রেক করতে পারেনি ভালো করে। একটু স্লোলি একজন বলেন, কি বলছেন ভাই? যে এখানে বায়ার ক্যান্ডেলের মধ্যে সেলার গুলো আটকায় গেছে না, লাস্ট এটা 3 নাম্বারটা একটু ব্রেক করছে। হ্যাঁ, দুইটা ক্যান্ডেল সেলার্সদের বায়ার্সদের ক্যান্ডেলের মধ্যে আটকে গেছে, সেলার্সদের ক্যান্ডেল। তাহলে এটা রিস্ক হয়ে যায় না ডাউনে ট্রেড করা ওনার? হ্যাঁ, আমি তো বলছি যে এটা ট্রেড হবে না, আমি বলছি যে এটা ট্রেড ঠিক আছে, আপনার মনোযোগ কোথায় থাকে ভাই? ভাই হ্যাঁ, ওখানে কি এমনের ট্র্যাপও ধরা যায় ভাই? কোনটা? এই, এ, এইটা, হ্যাঁ, লাস্ট সেলার 3টা ক্যান্ডেলের। এইটা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা ট্র্যাপ ধরতে পারেন, কারণ এই এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসছে, তো এখানে একটা বায়ার্সের এখানে পাওয়ার থাকলে রিভার্সাল ট্রেড প্লেস করতেন। বাট এখানে কি হয়েছে, এখানে মনে করেন আপনার এন্ট্রি পয়েন্টের একেবারে কাছাকাছি চলে আসছে, ছোট একটা মাইনর ক্যান্ডেল ফর্ম করতে পারে, ওইটা ফর্ম করছে এখানে। এন্ড স্টিল এটা এন্ট্রি পয়েন্টকে মেবি ব্রেক করে নেয়, এর ফলে আরো একটা ক্যান্ডেল চলে আসছে এখানে। আপনি এখানে উনি ট্র্যাপ ভেবে না কি ভেবে ট্রেড করছে জানি না, বাট এখানে ট্রেড প্লেস হতো না। M1 ট্র্যাপ, হ্যাঁ M1 ট্র্যাপ প্লাস M4 সব ট্র্যাপ এখানে পারফেক্ট, এগুলো হচ্ছে 100% শিওর ট্রেড। এই ট্রেড পেলে আপনি মনে করেন ফুল অ্যামাউন্ট দিয়ে ট্রেড প্লেস করবেন এখানে, কারণ M4 এক্সেশন দেন ফুল কমপ্লিশন, M1 ট্র্যাপ সবকিছু, অ্যান্ড সেলার্সদের এখানে কি এক্সট্রিম পাওয়ার, ফুল কি সুন্দর স্টেবল সিজার ক্যান্ডেল। এখানে আপনি কি করবেন, ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করবেন, 100% শিওর ট্রেড এটা। যদি লস হয় তাহলে ভ্যালিড লস মেনে নেবেন। এখানে কি M6, হ্যাঁ M6, এটা হচ্ছে পারফেক্ট, এগুলোকে বলে M6, ওয়ান ক্যান্ডেলের মধ্যে স্ট্রাকচারের কাছে চলে যাও, এটাকে বলে M6 এক্সেশন। এন্ট্রি পয়েন্টের কাছে চলে যাও, ওয়ান ক্যান্ডেলের মধ্যে এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, বুথ ক্যান্ডেল, এগুলো সবগুলো কি M6 এক্সেশন, একটা ক্যান্ডেলের মধ্যে আটকে আছে। M1, হ্যাঁ M1 হয়েছে এখানে, M1। এখানে আপনি উইকেট, শারিকুল ভাই এখানে আপনি উইকেট টার্গেট করে ট্রেড করছেন না? জি ভাই, জি ভাই। তাহলে ঠিক আছে, M6 উইকেট টার্গেট করে ট্রেড করছেন। এন্ড M1, স্টাক মার্কেটে কোনো এক্সেশন কাউন্ট করবেন না, স্টাক মার্কেটে কোনো এক্সেশন কাউন্ট করবেন না, স্টাক মার্কেট, সরি আমার ড্রয়িং ভুল হয়েছে। এটা তো M6 ধরে যে ডিরেকশনাল ক্যান্ডেল, ওটা ধরে তো আমরা পরবর্তীতে আপের জন্য মনে হয় নিতে আমি পারতাম। শান্ত ভাই মনে তো M1 ক্যান্ডেলের দ্বিতীয় ক্যান্ডেলে মনে হয় ট্রেড লাগাই দিছিল মনে হয়, তাহলে তো এটা কোন দ্বিতীয় ক্যান্ডেল মনে হয় আপনার? ওই যে মানে লাস্ট গ্রিন দুইটা ক্যান্ডেলের দ্বিতীয় ছোট ক্যান্ডেলে গ্রিন লাগাই। ক্যান্ডেলে উইকেট থেকে ট্রেড নিয়েছি, ছোট গ্রিন ক্যান্ডেলে উনি উইক থেকে ট্রেড। এখানে জাস্ট উইককে টার্গেট করছে M6 এক্সেশন দেখে, এখানে আপনার কি মনে হইতাছে এক্সট্রা বলেন? না না ভাই, ওইখানে M1 লেখছে তো এই জন্য আর কি বললাম। ও M1 লেখছে, এটা আমি নিজেও জানি না উনি কেন লেখছে M1। স্টক মার্কেটে M1 বা কোনো টাইপের এক্সেশন কাউন্ট করবেন না। জিগজ্যাগ এরকম মার্কেট যদি একটা ক্যান্ডেলের মধ্যে স্টাক হয়ে থাকে, তখন এর মধ্যে যত টাইপের এক্সেশন হোক আপনারা কাউন্ট করবেন না, বেটার টু অ্যাভয়েড, আপনারা জাস্ট স্টক মার্কেটে উইককে টার্গেট করে ট্রেড করবেন। M1, হ্যাঁ M1 এক্সেশন, লাস্ট বায়ার্স ক্যান্ডেল নন এক্সিস্টেড অ্যান্ড অর্ডার ফ্লো ইনক্রিজিং, তার মানে এখানে ওভারঅল বায়ার্সদের গুড পাওয়ার, অ্যান্ড সেলার্সদের ক্যান্ডেল এখানে কমপ্লিটলি এক্সিস্টেড, আপনি এই ক্যান্ডেলও বায়ার্সদের জন্য রেট প্লেস করতে পারবেন এখানে, এই ক্যান্ডেলও, এই ক্যান্ডেলও পারবেন, এই ক্যান্ডেলও পারবেন। বাইরে M3 হয়ে গেছে। হ্যাঁ M3 হয়ে গেছে, আপনি এখানে রেট প্লেস করতে।
এটা কি বায়ার পাওয়ারে তাই বায়ার কন্টিনিউ, হ্যাঁ বায়ার্স পাওয়ারে তাই কন্টিনিউ, আর নিচ থেকে স্ট্রাকচার কোনো কিছু ক্লিয়ার না করে দেন একটা জিগজ্যাগ মুভমেন্ট দিছে, মানে বুস্টিং স্ট্রাকচার বানাচ্ছে এখানে। নিচ থেকে পাওয়ার জেনারেশন করে আসছে মার্কেট, এখানে নিচে এখানে কি হয়েছে, পাওয়ার জেনারেশনের ক্লাসে এটা ক্লিয়ার করে দেবো। এখানে এক ক্যান্ডেলের মধ্যে পাওয়ার জেনারেট করছে, দেন এই ক্যান্ডেলগুলো কন্টিনিউ করছে। এখানে কি বায়ার পাওয়ারে তাই বায়ার কন্টিনিউ, হ্যাঁ বায়ার্স পাওয়ারে তাই বায়ার্স কন্টিনিউ করছে, ঠিক আছে। বাট কি স্ট্রাকচার ব্রেক করে ফেলছে এরপরেও কন্টিনিউ। আপনি শারিকুল ভাই আপনার এইখানে মিস্টেক বেশি হচ্ছে যে স্ট্রাকচারটাকে বেশি প্রায়োরিটি দিতেছেন না, স্ট্রাকচারকেও প্রায়োরিটি দিতে হবে। এখানে স্ট্রাকচার ব্রেক করে ফেলছে, তার মানে আপনার এখানে কোনো অবস্থাতেই ট্রেড প্লেস করা যাবে না। এখানে ট্রেড আপনি উইককে টার্গেট করছেন, এটা সুন্দর ঠিক আছে, বাট এখানে আপনি মনে করেন কোনো অবস্থাতেই ওপেনিং থেকে বা যে কোনো অবস্থায় এখানে ট্রেড প্লেস করতে পারবেন না বায়ার্সদের জন্য বা যে কোনো পার্টির জন্য। স্ট্রাকচার ব্রেক হয়েছে মানে অ্যাভয়েড। এখানে কি M1, এখানে M2, হ্যাঁ এখানে M2 হয়েছে, এটা M2, এটা এম এটা M2 অ্যান্ড এটা নন এক্সিস্টেড ক্যান্ডেল, এটা M1 এক্সিস্টেশন হবে যদি এখানে ক্লোজিং দিয়ে দেয় এই পয়েন্টে, বা এই পয়েন্টকে যদি ব্রেক করে দেয় তাহলেও M1 এক্সিস্টেশন হয়ে যেতে পারে। আপনার এখানে ট্রেডটা রং, এই ট্রেডটা রং কেন রং, এক্সপ্লেন করেন কেউ কাইন্ডলি একটু ফাস্ট বলবেন, এই ট্রেডটা রং কেন বলেন। বা এটা হইতেছে M6 এর একটা নিছে, ওই যে এখানে আপনি বলছেন না একটা ছোট ক্যান্ডেল আসবে তারপরে হইতেছে কন্টিনিউ করবে। বাট আমি M6 এটাও বলছি লাস্ট ওপেন ওপেন লাস্ট এরিয়া নাই ভাই, ওপেন এরিয়া নাই, ওপেন এরিয়া। ওপেন এরিয়া, আমি এখানে ওপেন এরিয়াটাও বলে দিছি M6 এ ভাই। বায়ার এখন উনি পাওয়ার, নিছে, এখন বায়ার হ্যাঁ পাওয়ার দেখেন। প্লাস M4, তাই বায়ারের সাথে চললাম। জি ভাই চলতে পারেন, ভরপুর সাপোর্ট আছে আপনার সাথে। ভাই এটা তো রং সেট না এটা ভাইয়া। ডিরেকশনাল ক্যান্ডেলের ওয়েট করতে হবে এর জন্য রং ট্রেড, বাট এক্সস্টেড হ্যাঁ তো হ্যাঁ এর কারণে ট্রেড প্লেস করে দিছে ঠিক আছে সমস্যা নেই। বুস্টিং আমি স্ট্রাকচার ওইটাই তো বলতে চাইতেছি। প্রিভিয়াসলি মার্কেট দেখছেন, মার্কেট কিভাবে যাইতেছে, উনি মনে হয় ওভারঅল ওনার অ্যানালাইসিস এরকম ছিল, মার্কেটে এত বড় বড় মুভ দিতেছে বায়ার্সদের, সেলার্স এখানে এক্সস্টেড, তার মানে ডাইরেক্টলি ট্রেড প্লেস করে দিই, এই টাইপের ছিল মেবি ওনার অ্যানালাইসিস। আমি আপনাদেরকে সেফ প্লে শিখাইতেছি, আপনাদেরকে মনে করেন ট্রেড 10টার মধ্যে 9টা ট্রেড করা যাবে এমন জিনিসের মধ্যে 9টা থেকে 5টা বাদ দিয়ে 4টা কিভাবে করা যায় ওইটা শিখাইতেছি আপনাদের ফার্স্টে সেফ ওইটাই ভালো। ভাই। না হলে ভাই সবকিছুই শিখান যায়, এত রাশ করার প্রয়োজন কি। M1, হুম। হ্যাঁ M1 তারপর M2, এখানে ট্রেড প্লেস তো পারফেক্ট, এটা হচ্ছে আরেকটা পারফেক্ট ট্রেড। অর্ডার ফ্লো ডিক্রিজিং, বাট কি হয়েছে এখানে এক্সোশন তো হয়েছে, আপনি এখানে ট্রেড প্লেস করতে পারতেন, ইজিলি পারতেন। সেলার্স পাওয়ারে তাই সেলার্সদের সাথে চললাম, জি ভাই চলতে পারেন, বাট এখানে কি হয়েছে ভাই চলা যাবে না, কারণ এক্সস্টেড সেলার্স, কারণ কি এক্সাজারেশন বা M2 বা M6 যেটাই বলেন, এখানে এক্সস্টেড সেলার্স, কারণ ওয়ান ক্যান্ডেল এন্ট্রি পয়েন্টের কাছে চলে গেছে, এখানে এনগালফিং। এন্ট্রি পয়েন্টের কাছে মাইনর গ্যাপ ছিল, এর কারণে একটা ক্যান্ডেল ফর্ম করে দিছে ট্র্যাপ করার জন্য। বাট আমরা ট্র্যাপের জন্য এত ট্রেড প্লেস করার মতো প্রো হই নাই, আপনি এখানে অ্যাভয়েড করার জন্য ভালো হবে এখানে এই টাইপের ট্রেড অ্যাভয়েড করবেন। ভাই মনে হয় বুস্টিং স্ট্রাকচার দিকে ডাউনের দিকে মেরে দিছে। এত দেখার প্রয়োজন নাই, সেলার্স এক্সস্টেড বাই ওয়ান ডিরেকশনাল এরকম মুভ থাকলে আপনি রিভার্সালের জন্য ট্রেড প্লেস করবেন না। শারিকুল ভাইয়ের মেইন প্রবলেম আমি দেখতেছি জাস্ট স্ট্রাকচারে, এভাবে কি এখানে বুস্টিং স্ট্রাকচার না, বুস্টিং স্ট্রাকচার থাকলে আপনি অ্যাভয়েড করবেন, এটা কি বুস্টিং স্ট্রাকচার না, অ্যাভয়েড। এখানে কি সেলার্স এক্সস্ট, তাই বায়ার্স কন্টিনিউ করছে, বাই রং। এখানে ওপেন এরিয়া আপনি অ্যালাইন করেন, এখানে লাস্ট বায়ার্স কি এক্সস্টেড, আর লাস্ট সেলার্স কি এক্সস্টেড, বোথ পার্টি এক্সস্টেড, তার মানে এখানে ওপেন এরিয়া নাই, ওপেন এরিয়া ডিসাইডেড না। M4 বায়ারের পাওয়ার শেষ, তাই সেলারের সাথে কন্টিনিউ, হ্যাঁ এটা ঠিক আছে, আপনার এই ট্রেডটা পারফেক্ট, এটা গুড ট্রেড, এটা হচ্ছে M4 এর পারফেক্ট এক্সাম্পল, ডিরেকশনাল ক্যান্ডেল দেন কন্টিনিউশনের ট্রেড, M4 এক্সেশন হয়েছে, আর এইখানে এইটা পারফেক্ট ট্রেড। ভাই এখানে তো সেলার স্টেবিলিটি নেই। মানে ভাই ভাই ওই একটা চিপ একটা ক্যান্ডেল তো এই কারণে, এখানে মানে সেলার্সের সেলার তো স্টেবিলিটি নাই, বাট stability নেই। লাস্ট ক্যান্ডেল নন এক্সিস্টেড, তো স্টেবিলিটির এখানে প্রয়োজন নাই, এখানে আপনি ট্রেড প্লেস করতে পারতেন। এক ক্যান্ডেল থাকলেও করা যাবে। এক ক্যান্ডেল থাকলেও করা যাবে এখানে, কারণ বায়ার্সদের এক্সেশন হয়েছে।
আর এক্সিশন হয়েছে হয়েছে কিরকম বায়ার্সদের আপনি ওভারঅল পাওয়ার মার্কেটের কাউন্ট করেন, ওভারঅল পাওয়ার এখানে প্রিভিয়াসলি সেলিং এ বাইং এ সেলিং প্রেশার ছিল, আর সেলার্সদের মধ্যে যে উইক প্রেশার ছিল ওইগুলো এই একটা বিগ ক্যান্ডেলের মধ্যে বের হয়ে গেছে। আপনি এইভাবে অ্যানালাইসিস করবেন। দেন কি সেম ফর, আমি ডাউট ক্লাস তাহলে আলাদাভাবে রেখে দিছি আপনাদের জন্য, টেনশন নেন। এখানে ভাই তিনটা সেট আপ হয়েছে তাই না ভাই? M1 হয়েছে, ওই লাস্টের দ্বিতীয় গ্রিন ক্যান্ডেলটা M3 হয়েছে, কিন্তু বায়ার পাওয়ার নাই জন্য আমরা আপে যাবো না, তাই না? হ্যাঁ, আপে যাব না, এখানে আপনি উইকের উপর থেকেও ট্রেড প্লেস করতে পারতেন এই ক্যান্ডেলের ডাউন ডিরেকশনের জন্য। গ্যাপ ডাউন হয়েছে অ্যাভয়েড, এখানে আপনি উইকের উপর থেকে ট্রেড প্লেস করতে পারতেন। ভাই ফার্স্ট বায়ার ক্যান্ডেলটা কি M2 তো ধরা যায়? M2 M6 ধরতে পারবেন। আচ্ছা। হ্যাঁ, ট্রেড নেওয়া ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখানে যদি আপনার, দাঁড়ান দেখে নিই, এখানে আপনার হ্যাঁ ইনকমপ্লিশন শো কমপ্লিশন শো করছে, সো ঠিক আছে ট্রেডটা। এখানে কি ট্রেড নেওয়া ঠিক হবে? ট্রেড নেওয়া না ঠিক হবে না, এন্ট্রি পয়েন্টের কাছে চলে গেছে। মার্কেট কোথায় চলে গেছে? এন্ট্রি পয়েন্টের কাছে। আপনি এখানে এই ক্যান্ডেলটা ট্রেড প্লেস করতে পারতেন, না এটাও ট্রেড প্লেস করলে রিস্কি হয়ে যেত। এখানে আপনার কোনো ট্রেড প্লেস হতো না। কারণ কি? ট্র্যাপ ক্যান্ডেল ভাই, ওইটা তো ট্র্যাপ ক্যান্ডেল হয়েছে। এখানে দেখেন এই একটা এন্ট্রি পয়েন্টের কাছে চলে গেছে, যদি এই মিডলে থাকতো তাহলে আপনি এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারতেন। এখন দুইটা ক্যান্ডেল এন্ট্রি পয়েন্টের কাছে চলে গেছে, একটা ছোট মিডিয়াম সাইজের ক্যান্ডেল ফর্ম করছে। মানুষ এখানে ভাববে কি এখানে বি প্যাটার্ন বা রেজিস্ট্যান্সের কাছে চলে আসছে, ক্যান্ডেলের সাইজ ছোট, ছো অ্যাভয়েড আইসো, এর কারণে মার্কেটে উইকনেস, এখানে আপনি ট্রেড প্লেস করেন। বাট এখানে কি হয়েছে, একটা কন্টিনিউ করে গেছে, এটা হচ্ছে ট্র্যাপ। বাট আপনারা ট্র্যাপের জন্য ট্রেড প্লেস করবো না, বেটার টু অ্যাভয়েড। ক্যান্ডেলে আটকায় গেছে তিনটা। ঠিক আছে, ট্রেড ঠিক আছে এখানে, ট্রেড এখানে স্টিল ঠিক নেই ভাই। এখানে সেলার্সের কি এটা এভারেজ সাইজের ক্যান্ডেল প্লাস নন এক্সিস্টেড, এটা ঠিক হয় কিভাবে? এমন ট্র্যাপ, হ্যাঁ এমন ট্র্যাপ, বাট এখানে কি, এখানে আপনার কোনো পার্টির জন্য ট্রেড হতো না। কোনো পার্টির জন্য কেন ট্রেড হতো না? এখানে এই বাইং এর মধ্যে উইকের মধ্যে আটকে গেছে, মানে সেলার্স উইকের মধ্যে আটকে গেছে, তার মানে সেলার্স এখানে উইক। আর বায়ার্স এখানে কি, উইকের মধ্যে লাস্ট ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিছে, তার মানে বায়ার্সও উইক। আর এটা ছাড়া এখানে কোনো পার্টির পাওয়ার, বুথ পার্টির পাওয়ার সেম, এই টাইপের স্ট্রাকচার অ্যাভয়েড বা চার্ট অ্যাভয়েড। এমন ট্র্যাপ, হ্যাঁ এমন ট্র্যাপ, বাট ওই বাইং এ প্রিভিয়াসলি সেলিং প্রেসার বা উইকনেস বা এক্সোশন যেটাই বলেন। M2 এক্সোশন বাট সেলিং এ পাওয়ার নাই, M1 এক্সোশন বাট বাইং এ পাওয়ার নাই, এই টাইপের স্ট্রাকচার অ্যাভয়েড। যেখানে পাওয়ার ক্লিয়ার থাকে না ওখানে অ্যাভয়েড। M4 কিন্তু বায়ারের পাওয়ার নাই, তাই সাথে চললাম। আহ রং ট্রেড ভাই, রং ট্রেড, এগুলো রং ট্রেড আপনার। আমি আরেকটা আমার লিঙ্ক কাছে তো দিতেছি, এখানে এরপরে এক্সস্ট হয়ে গেছে। আমি আরেকটা লিঙ্ক দিতেছি, আপনাদের টাইম শেষ। এখানে কি, এখানে দেখেন M4 এক্সেশন দেন বায়ার্সের বিগ ক্যান্ডেল, এখানে আপনি কন্টিনিউশনের জন্য ট্রেড প্লেস করতে পারতেন, বাট ওই বিগ ক্যান্ডেল আমি যেটা বলছি বেটার টু অ্যাভয়েড। আর এখানে কি লাস্ট বায়ার্স কি, এখানে নন এক্সস্ট। নন এক্সস্ট সিমেট্রি রুল দিয়ে, এর ফলে ওপেন এরিয়া ডিসেটেড না। এক্সস্টেড ভাই, এক্সস্টেড। নন এক্সস্টেড সিমেট্রি রুল অনুযায়ী নন এক্সস্টেড না, আচ্ছা। বিগ মুভ হ্যাঁ ভাই। এক্সেশন বাট সিমেট্রি রুল অনুযায়ী অ্যাভয়েড করবেন, কারণ ওপেন এরিয়া ক্লিয়ার না। এখানে কি এমন ট্র্যাপ, হ্যাঁ এমন ট্র্যাপ করছে। এখানে উইকের আর সেলার্সদের ভিডিওটা, সরি সেলার্সদের ক্যান্ডেলটা দেখা যাচ্ছে না প্রপারলি, তাহলে আপনি এখানে ট্রেড প্লেস করতে পারতেন। যদি সেলার্সদের এই ওয়েবে স্টেবিলিটি থাকে তাহলে আপনি ট্রেড প্লেস করতে পারতেন। এখানে স্টেবিলিটি থাকলে আপনি এই ক্যান্ডেলের পর ট্রেড প্লেস করতে পারতেন, বাট এন্ট্রি পয়েন্টের কাছে চলে গেছে, ট্র্যাপ করছে। নয়েজ আসতেছে ভাই, এই ট্রেডটা কি নেয়া, কি সব স্ট্রাকচার ধরেন ভাই, না নেওয়া যাবে না এই ট্রেড। M2 M1, M1 হয়েছে, M4 হয়েছে, M2 হয়েছে, হ্যাঁ ঠিক আছে সব। আপনি এক্সিশন আইডেন্টিফাই করতে পারতেছেন বাট পাওয়ার আইডেন্টিফাই করতে পারতেছেন না শারিকুল ভাই। আপনার এই ট্রেডটা ঠিক আছে, আবার এই ট্রেডটা ঠিক আছে, ডিরেকশনাল ক্যান্ডেল আসছে বাট কন্টিনিউশনের জন্য ট্রেড প্লেস করছেন। বাট এখানে দেখেন লাস্ট সেলার্স কি এক্সস্টেড, লাস্ট সেলার্স কি এক্সস্টেড M4 এর রুলের মধ্যে বলে দিছে, M4 এর ক্লাসের মধ্যে। আপনার এক্সিশন আইডি এটা ঠিক আছে, এই ট্রেডটা ঠিক আছে আপনার, ডিরেকশনাল ক্যান্ডেল দেন কন্টিনিউ। আর লাস্টে সেলিং এ অনেক বাইং প্রেশার। ওয়ান সাইড মুভ ট্রেড কি নেওয়া যায়? হ্যাঁ নেওয়া যায়, এখানে আপনার ট্রেড প্লেসিং ঠিক আছে। M1 প্লাস M3 প্লাস M4, হ্যাঁ M1 প্লাস M3 প্লাস M4, M5 কন্টিনিউশন, এই আবার ভাই রং ট্রেড ভাই।
এভাবে নিচ থেকে M4 এক্সেশন ফর্ম করার পর বিগ ক্যান্ডেল ফর্ম হলে দেন আপনি নেক্সট ক্যান্ডেলে রিভার্সালের ট্রেড প্লেস করবেন না, আপনি এখানে অনলি কন্টিনিউশনের জন্য দেখবেন, না হলে অ্যাভয়েড করবেন, দুইটার একটা। এটাকে কি M5 বলা যায়? কন্টিনিউশন ধরা যায়? না, 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 এইসব ট্রেড করবেন না, স্ট্রাকচার ব্রেক হয়ে গেছে। M1 প্লাস M4 প্লাস M1 ট্র্যাপ, হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে এখানে। আচ্ছা, আমি এটা অফ করে দিচ্ছি রেকর্ডিং, আরেকটা ক্লাস